তো গাইস অনেকদিন পর আরও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর কেন আমি রেগুলার হয়ে গেছি বা কেন ব্লগ আসছে না সেটা তো তোমরা জানোই অনেকে, কারণ আমি মামা বাড়িতে আছি। এখানে ব্লগ বানানোর মধ্যে সেরকম টপিকও নেই আর সেরকম কিছু মানে ক্যামেরাম্যান নাই। তো তার জন্য আদার্স মানে চ্যালেঞ্জ ভিডিও বা যেগুলো হয় ওই সবগুলো বানাতে পারছি না। জাস্ট আজকে আমি আরও একটা ভাবলাম যে কেননা একটা লাইফস্টাইল ব্লগ হয়ে যাক। তো চলো দেখতে পাবো, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর ভিডিওটা লাইক করে দাও এখনই, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে দাও। চলো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো একটি ব্লগ আর একটি নাস্তারিকা স্বাগত। তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্টুতে তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস সবেমাত্র ইন্টু দিয়েছি আর আমার ভাই এত কাঁদছে, চিল্লাচ্ছে, কি বলো ভিডিও বানাতে দিচ্ছে না। আর এই সাইডে দেখো কি করছে। এই কাঁদছিস কেন? এইদিকে দেখ, এইদিকে এইদিকে এইদিকে। তো গাইস মুখে তাকাচ্ছে না, এদিকে এদিকে তাকা। দিই কথাটা চোখে জল বেরোলো। হাই ক্যামেরার উল্টো দিকে দেখাচ্ছে, চোখে জল খাই বুঝো। এই তো এসেছে। তো গাইস কেঁদে আলাদা, চলো ওকে ঘুম পাড়াতে হবে কারণ ওর ঘুম পেয়েছে, তো তার জন্য কাঁদছে। তো যাই হোক কান্দুক, এখন ভালো লাগে খুব কাঁদা তোমার ছোট ছেলে দেখে। তো চলো টেক আউট করতে পারো। তো গাইস আমি ফাইনালি ঘুম থেকে উঠলাম আর এখন বাইকে পড়ে জানো, এখন বাইক হচ্ছে 3:40। আর এদিকে দেখো বাইরের অবস্থা, কোনো কারেন্ট নাই আর নাই, কোথাও কিচ্ছু নাই, মানে পুরো লাইন চলে গেছে। তো চলো এখন বাইক থেকে বেরোনো যাক। আমি ঘুমিয়ে গেছিলাম আর কি, মানে ব্লগটা কন্টিনিউ করবো ভেবেছিলাম কিন্তু বাট কন্টিনিউ হয়নি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম। আর এই সাইডে দেখো ফুচকু কি করছে। কি করছিস, কি করছিস? ওই কি করছিস? আগে একটা কথা বলে, এদিকে এদিকে ঘুরে, এদিকে ঘুর বুঝছো ভাই। হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ ভালো করে বলো। রোহন কি? মন্ডল। এইদিকে দেখা, তুই কিসে পড়িস? হ্যাঁ ভুয়ে। কি বলছিস ভালো করে বল। আর লাঠিটা ফেল, লাঠিটা ফেল, লাঠিটা ছাড়, লাঠিটা ছাড়। এইদিকে দেখা। ওই এইদিকে দেখা, তুই এইদিকে দেখা। এই কাঁদছিস কেনে? মাকে মার, মার মার, সবাইকে মার একসাথে মার। তোর মাকে মারবি, আমাকে মারতে নাই। আবার আবার এইদিকে তাকা। मारो मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। The next day. তো গাইস যাই হোক কাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে দেন কন্টিনিউ করছি ব্লগটা এখন থেকে। আর এখন বাজে হচ্ছে তোমার 5টা। তো এখন আমরা যাবো হচ্ছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাওয়া যাবে আর তোমাদের দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, খুব এনজয় হবে, খুব মজা হবে। যদি আমি ব্লগের শুরুতেই বলেছিলাম আবার শেষও বলছি, শেষও বলতে মানে মধ্যিখানে বলছি। তো যাই হোক এখন আমি আর মা আর দিদিমা 3জন মিলে যাবো মাসির বাড়ি। মানে মাসি এসছিল কাল, মানে কালকে তোমাদের দেখেছিল এমন যে মানে মাসি ছিল, তো মাসি ভাই দুজনেই ছিল। তো ওরা মানে কালকে বিকেলবেলা বাড়ি চলে গেছিলো, তো তারপর থেকে আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তো ওরা বাড়ি চলে গেছে, তো ওদের ওখানে বললাম না কিছুদিন আগে যে ওখানে ভালো পুজো হয় মাসি বাড়িতে। তো ওখানে আমি যাবো আজকে, দিয়ে মাসি বাড়িতে গিয়ে ঠাকুর দেখবো, পুজো দেখবো, এনজয় করবো। তো তোমরা দেখতে থাকো। তো চলো এখন মাসির বাড়ি যা যাক। আর এই দেখো এই সাইডে দিদিমাও রেডি হয়েছে আর মা ওই সাইডে রেডি হয়েছে। এরা সব মানে কপাট দিয়ে হাত দিয়ে সবাই মিলে একসাথে বেরোবো। তো চলো এখন দাদা যাক, আর দাদু মানে ঘরে থাকবে। চলো যা যা। A few minutes later. তো গাইস ফাইনালি টোটো পেয়ে গেছি আর আমরা টোটোয় করে এখন যাবো মানে মাসি বাড়ি অবধি। তো আমি যাচ্ছি, দিদিমা যাচ্ছে আর মা যাচ্ছে, যেমনকি তোমাদেরকে বললাম। আর দাদু বাড়িতে আছে। তো আমরা এখন 3জন মিলে মাসি বাড়ি যাবো। তো চলো এখন যা যাক। তো গাইস ফাইনালি আমি হচ্ছে মাসি বাড়ি পৌঁছে গেছি আর দেখো ভাইকে করে নিয়ে আসি। তো যাই হোক এখন মানে এই পৌঁছালাম আমি একটু আগে। তো এখন বাইরের দিকে যাবো না, তো একটু পরে যাবো মেলা দিকে, তখন তোমাদের সঙ্গে ব্লগটা আরও কন্টিনিউ করবো। তো চলো এখন দেখতে থাকো ব্লগটা। আর এই ঘরে আমি আর ভাই আছি আর ওই সাইডে দেখবে দিদিমা মাতি সবাই ওই ঘরে আছে। তো চলো ওই ঘরে যাওয়া যাক। তো দেখো এই সাইড হচ্ছে মা আছে, এটা হচ্ছে বনি, আর এটা হচ্ছে দিদিমা। সেটা তোমাদের দিদিমাকে আগে রাখবে চিনো, এটা হচ্ছে আমার ছোটো মাসি। তো এটা হচ্ছে আমার বুনি। এর আগের দিন হয়তো তোমাদেরকে ব্লগে দেখি কিনা দেখাইনি, মনে নেই। তো যাই হোক চলো এখন এগোই অব্দি। আর এখন যখন মানে বাইরের দিকে যাবো তো তখন আরও ব্লগটা কন্টিনিউ করবো। ওই ভাই তোমার নামটা বলে দাও এদেরকে একবার, তোমার নাম কি?
হ্যাঁ রোহন, বলো ব্লগটা লাইক করে দাও। এইদিকে এইদিকে তাকি বলো, লাইক করে দাও। হ্যাঁ লাইক করে দাও। বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বলে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও, ভাই বলে দিয়েছে তো করে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব। তো দেখতে থাকো। তো গাইস এই ফাইনালি আমরা সবাই রেডি হলাম, আর এইদিকে দেখো ছোট মাসি আছে, আর মা আছে, বুনি আছে, দিদিমা আছে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক চলো মেলাতে, তারপর তোমাদের সঙ্গে ব্লগটা পুরো কন্টিনিউ করছি। তো যাই হোক আমি এখন চলে এসেছি বাজারে, আর ওইখানে বাজার সাইডে পুজো অ্যান্ড মেলা দুটোই হয়। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের থিমে করেছে এবছর। তো পুরোটাই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো, মানে মন্দিরটা তো অরিজিনালি, আর এই যে মানে সাইডে যেগুলো আছে এগুলো কিছুটা মানে করেছে আর কিছুটা অরিজিনালও আছে। তো চলো এখন যাওয়া যাক ভেতরের দিকে, কারণ এখানে মন্দির আছে তো তার জন্য প্যান্ডেলটা বেশি করে না। যেখানে মন্দির থাকে আমি তো বলেছি না, সেখানে প্যান্ডেল খুব কম হয়, আর যেখানে প্যান্ডেল থাকে সেখানে মন্দির ছোটো হয়। তো এই দেখো এই সাইডে ছোটো ছোটো শিব ঠাকুরের মানে মন্দির করেছে। আর তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর ওইগুলো এই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু রিয়েল মন্দির, ঠিক আছে। এই সাইডেরগুলো মানে এমনি নর্মাল এগুলো করেছে, আর ওই সাইডে যেগুলো আছে ওগুলো কিন্তু রিয়েল। তো এখানে কটা মন্দির আছে আমি নিজে এখন গুনতে পারছি না, যদিও সামনের দিকে যেয়ে দেখবো। তো এই দেখো এটা হচ্ছে পুরো ফুল লোকটা, তো তোমাদেরকে লোকটা তো দেখিয়ে দিলাম। তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক, আর ওই সাইডে যাবো তারপর মানে কটা মন্দির আছে দেখবো আমি। তো চলো এটা হচ্ছে দেখো লোকটা পুরো ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক আমি এখন সিনেমাটিক শট মানে করছি না, কারণ আমার সেরকম মানে পয়সা নেই এখানে সিনেমাটিক শট করার মতো। তো তার জন্য আমি সিনেমাটিক শট এখানে অ্যাড করছি না, জাস্ট নর্মালভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক অ্যাডজাস্ট করে নাও। আর এই সাইডে দেখো, এই সাইডে হচ্ছে তোমার এগুলো মন্দিরগুলো অরিজিনাল, আর এইগুলো ভেতরে কী আছে তোমাদেরকে দেখাচ্ছে। আমি নিজেও জানি না, যদি ফার্স্ট টাইম এসেছি এখানে, মানে মাসি বাড়ি তো আসি অনেকবার, কিন্তু বাট মন্দিরে আমি একবার আসিনি। তো এগুলো হচ্ছে ভেতরে দেখো শিব ঠাকুর আছে, আর কিছু নেই। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তো গাইস 12টা মন্দির আছে এখানে। এবং আমি ওটাই কখন থেকে ভাবছিলাম যে কটা আছে, মানে অনেকগুলো পরপর দেখাচ্ছে, আর এগুলো একদম রিয়েল। আর এই ওই সামনে যেগুলো ছিল ওগুলো হচ্ছে তোমার তো জানোই তো প্যান্ডেলে করেছিল। তো চলো এখন মানে মায়ের দর্শন করা যাক। তো চলো ভেতর দিকে যাওয়া যাক এখন আপাতত। যাই হোক এখানে লাইটে কীরকম আমি জানি না, মানে কোয়ালিটি ভিডিওর হচ্ছে। তো যা হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর আমি কিন্তু ভেতরে উঠবো না, কারণ একটাই আমার পায়ে হচ্ছে জুতো আছে, আর আমি বুট খুলে উঠলে আমার ঝামেলা হবে। তার জন্য আমি এখান থেকে মাকে প্রণাম করে দর্শন করে তো চলো এখান থেকে বেরিয়ে যাবো, এবার মেলার দিকে যাব। তো যাই হোক তোমরা হয়তো আমি অতটা দেখাতে পারলাম না, কারণ আমার বুট আছে পরে, তো তার জন্য বুট টুট খোলার মানে আলাদা রকম একটা ঝামেলা, তো তার জন্য খুললাম না। তো চলো এখন মেলার দিকে যাওয়া যাক। তো যাই হোক এখন মেলার দিকে যাওয়া যাক। আর আমি এদিকে একা আসছি, কারণ মা ওরা সবাই ওই সাইডে গেছে। ওই সাইডে গেছে বলতে মানে মন্দিরের ব্যাক সাইডে একটা রাস্তা ছিল, তো ওই সাইড থেকে ওরা বেরিয়ে গেছে, আর আমি এই সাইডে এলাম, কারণ আমার জুতো পরেছিলাম, তার জন্য মন্দির উঠতে পারিনি। তো ভালো ভিড় হয়েছে এখানে, মানে ঢুকতে না ঢুকতেই বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি, মানে ভেতর দিকে তো ভালোই ভিড় আছে দেখছি। তো চলো এখন একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এইখানে দেখো উপর দিকটা, উপর সাইডের মানে ওই লোকটা শুধু দেখো। তো এই উপর সাইডের লোকটা আমি কোথায় যেন একটা দেখেছিলাম, বোধহয় একটা পাঞ্জাবি গানে কিংবা এরকম কিছু আই থিঙ্ক হবে, তো দেখেছিলাম। তো সেরকমই সেম এখানে করেছে। আর এই সাইডে দেখো টিজে, এই সাইডে অনুষ্ঠান হচ্ছে। তো যদি আমি অনুষ্ঠান এখন দেখবো না, তো আমি এখন মেলাটা ঘুরে দেখবো। তো চলো এখন যাওয়া যাক মেলাটা করে দেখি। সত্যি কথা বলতে কি জানো তো, আমি না মেলাতে ওদেরকে হারিয়ে ফেলেছি। আর মেলাতে ঘুরতে ঘুরতে হয়তো খুঁজে পেয়ে যেতেও পারি। তো খুঁজে পেয়ে যায় যদি ভালো, আর না খুঁজে পাই তো কি আর করবো, বাড়ি চলে যাবো। তো তারপর আমি আইসক্রিম খেতে খেতে এগোচ্ছিলাম, কারণ আমার মাথাটা একটু ঠান্ডা করা দরকার। আর এগোতে এগোতে আমার দেখা গেছিলো দুটো বন্ধু প্লাস সাবস্ক্রাইবারের সঙ্গে। তো যাই হোক ওদের সঙ্গে দেখা হলো, ওরা ছবি টবি তুললো। তো তারপর আমি ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেছি মাকে, আর মায়ের সাথে দেখছি যে বাকি সবাই আছে। তো এখানে কিছু হয়তো নিচ্ছি। এর আগেও তোমাদেরকে বলেছি, আবারও তোমাদেরকে বলছি যে আমি বা আদার্স কোনো ইউটিউবার যদি কোনো কিছু প্রমোশন করে, তো সেগুলো থেকে সবসময় নিজেরা দূরে থাকবে, এতে তোমাদের ক্ষতি হতে পারে, আশা করছি বুঝে গেছো। তো তারপর দোকানে আমি জিনিস দেখছিলাম, আর জিনিস দেখতে দেখতে আমার একটা ব্রেসলেট পছন্দ হলো, তো আমি তার জন্য নিয়ে নিলাম এটা।
তো দেখো তোমাদের বলো দেখে কমেন্টে যে এই ব্রেসলেটটা আমার হাতে কীরকম মানিয়েছে। A few moments later. আর একটু পরে ভাই ধরেছিল না ভাই বলছিল গাড়িগুলো চাপবো, তো তার জন্য ওকে গাড়িতে চাপানো হবে। তো চলো গাড়িতে চাপাবো, দেখি কি করে। পুরো খানিকক্ষণ গাড়িতে ঘুরলো, বাট আমি ভেবেছিলাম ভয় পাবে, কিন্তু ভয় পেলো না। তো যাই হোক গাইস, এই ঘোরাঘুরি কমপ্লিট আর এই ফাইনালি বাড়ি এলাম। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা ভিডিওটা লাইক করে দাও। নেক্সট ভিডিও সবচেয়ে প্রথম পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনে অনেক ক্লিক করে দাও। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানো এই হাতের এটা কীরকম হয়েছে। যদি আমি বারবার দেখতে, কারণ নতুন জিনিস কিছু নিলে না মনে হয় সেটাকে দেখে পারবো না, এই আর কি। আমারও সেই একই অবস্থা, বারবার দেখি, কিছু করার নাই গাইস। তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগ হয়, তার জন্য বাই, টেক কেয়ার, গুড নাইট। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।